যখন ছোট ছিলাম তখন রং খেলা ছিল একদম আলাদা, আর বড় হতে এখন রং খেলা একদম আলাদা। সো হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বরমশাইকে আবির আনতে বলেছিলাম, সেই আবিরগুলোই আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বরমশাই এখানে 6 রকমের মানে 6টা রঙের আবির নিয়ে এসেছিল। তো আমি সেইগুলো একটু সাজিয়ে নিয়েছি প্লেটে। আর সকালবেলা লুচি আলুর দম বানিয়েছিলাম, সেটাও খেয়ে নিয়েছি, একদম পুরো রেডি হয়ে গিয়েছি। আর দেখো এই যে আবিরের প্লেট নিয়ে বাইরে চলে এসেছি। এবার ঠাকুরের মন্দিরে একটু আবির দেব, তারপরে বড়দের পায়ে আবির দিয়ে তবেই আবির খেলাটা শুরু হবে। কিন্তু ছোটোবেলায় তো এইসব আবির খেলা ছিল না, তখন কিন্তু আমরা রং খেলতাম। আর রং খেলতাম এমনভাবে, সেই রং উঠতে 7 থেকে 10 দিন লেগে যেত। আর মা তো খুব বকতো, মানে সাবান মাখিয়ে দিত আর বকতো যে কিভাবে রং মেখেছিস, যে গা থেকে উঠছে না। তখন একটু বকা শুনতাম, কিন্তু সেই দিনগুলো সত্যিই খুব ভালো ছিল। আর এখন আমরা একদম অন্যরকম হয়ে গেছি। সেই দিনগুলো কিন্তু আমরা চাইলেও আর ফিরে পাবো না। আর আমাদের এখানে হরিনাম হচ্ছে আজকে, ওই জন্য দেখো হরিনামের একটু সাউন্ড আসছে আমার এই ভিডিওতে। তো তারপরে একটু ফটো তুলে নিয়েছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখো সবাই বেরিয়ে চলে এসেছে। এবার আমরা রাস্তায় বার হব সবাই মিলে। আর দেখো রাস্তায় বার হতে না হতেই পুরো আমার মুখটা ভূত করে দিয়েছে সবাই। প্রতি বছরই বসন্ত উৎসবের দিন আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়ি আবির খেলতে। এটা কিন্তু আমার খুব মজা লাগে। সবাই মিলে নাচতে নাচতে যেতে যেতেই রং খেলাটা হয়, আর এটা আমার খুব ভালো লাগে। রাস্তার মধ্যে কি সুন্দর করে দেখো মেয়েগুলো নাচ করছে, এগুলো দেখতে তো সত্যি খুবই ভালো লাগে। আর দেখো এখানে বরমশাই আর আমার মেজো ভাসুরের মেয়ে ভ্যানে উঠে বসে আছে। আর এখানে দেখো গাড়ি রেখে নাচতে শুরু করে দিয়েছে। তারপরে আবির খেলা শেষ করে চলে এসেছি বাড়িতে, স্নান করে নিয়েছি। আর আমাদের এখানে বসন্ত উৎসবের দিনে সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া হয়। তো দেখো খিচুড়ি হয়েছিল, আলুর দম আর চাটনি। তো আমরা সবাই মিলে ওখানে চলে গিয়েছি স্নান করে। আর দেখো এখানে খিচুড়ি দিয়ে দিয়েছে, তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সবাই মিলে এরকমভাবে খেতে খুব ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়াটাও করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো বাড়ি ফেরার সময় রাধা কৃষ্ণকে দর্শন করে সোজা বাড়িতে চলে আসলাম।